মালদার যে ভূতনির বন্যা প্রবল এলাকা সেই নিয়ে আপনার যে জনস্বার্থ মামলা সেখানে আজ কোর্টের কি নির্দেশ হয়েছে? হ্যাঁ, আমি মালদার ভূমিকন্যা, মালদার মানিকচকের। আমারও যে সম্পত্তি শান্তি মোড়ের কাছে যেটা ছিল কালীতলায়, সেটা জলের তলায় চলে গেছে। আজ আমি প্রতিষ্ঠিত হয়ে আজকে অবশ্যই আমাদের সকলের মনের ইচ্ছা যে আমরা আমার জন্মভূমির জন্য এবং মাতৃভূমির জন্য কিছু করব। তো মালদার যে অবজারভেশন আজকে অনারেবল কোর্ট দিয়েছেন এবং স্টেট যে রিপোর্টটা ড্র করেছে সেটা অলমোস্ট 700 পাতার একটি রিপোর্ট। সেখানে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের একটি প্রাইভেট এজেন্সি আছেন তার যে রিপোর্ট সেটাও নেওয়া হয়েছে এবং স্টেট যে রিপোর্ট ফাইল করছেন সেখানে স্টেট বলে দিচ্ছেন যে 2500-র ওপর লোক ঘর ছাড়া মোটামুটি, কিন্তু সংখ্যাটা অবশ্যই অনেক বেশি, কারণ আমরা জানি একটি 1.5 বছরের শিশু কন্যা সে কিন্তু তার জীবন হারিয়েছে এই ফ্ল্যাট সিচুয়েশনে। আজকে এতগুলো বাচ্চা তারা কিন্তু তাদের জীবন হারিয়েছে শুধুমাত্র স্নেক বাইটের কারণে। এবং মাননীয় কোর্ট যেখানে 7 মাস আগে অর্ডার অলরেডি দিয়েছিলেন, ডিরেকশন পাস করেছিলেন যে স্টেট যেন প্রপার কম্পেনসেশন দেয়, সেখানে প্রপার কম্পেনসেশনের জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি স্টেট মাত্র গাছাড়া ভাবে দেখিয়ে দিচ্ছে 5 জন মাত্র মারা গেছেন এবং সেই 5 জনকে 2 লাখ করে মানে পার হেড 2 লাখ করে মানে সেলফ কম্পেনসেশন দিয়ে স্টেট হাত তুলে নিচ্ছেন। সেক্ষেত্রে স্টেটের যে দায়বদ্ধতা সেটা কিন্তু আমরা দেখতে পাই না। স্টেট সবকিছুই সেন্ট্রাল গভর্নমেন্টের উপরে ছেড়ে দিচ্ছেন এবং বলছেন যে ওনাদের সেই রিপোর্টে স্টেট জানাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্স দরকার ফ্রম দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট এবং সেই অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে তারা কিছু করতে পারবেন। উইদাউট দ্য অ্যাসিস্ট্যান্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট কিছু করতে পারবেন না, এটাই স্টেট জানাচ্ছেন। কিন্তু যেটা স্টেট সাবজেক্ট আমরা জানি, সেখানে সেন্ট্রাল গভর্নমেন্ট কোটি কোটি টাকা যেখানে বরাদ্দ করে এবং যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া যেখানে এতটা কাজ করার কথা, সেন্ট্রালের যে টাকাটা সেটা কোথায় যাচ্ছে সেটা তার ক্ল্যারিফাই করার কথা, সেখানে তার ডিপার্টমেন্টের লোকেরা তারা আজকে এতটা টাকা 6 লাখ করে বসে রয়েছে। কোটি কোটি টাকা আজকের দিনে দাঁড়িয়ে 6 লাখ হচ্ছে, অথচ এমব্যাঙ্কমেন্ট ঠিক হচ্ছে না, বাঁধ ভেঙে যাচ্ছে, কাটা বাঁধ। আমি যেহেতু ভূমিকন্যা আমি খুব ভালোভাবেই জানি ওই কাটা বাঁধ আমাদেরকে পার করে মানে ওখানকার মানুষদেরকে এবং আমাদেরকে পার করে কতটা কষ্ট হয় আমাদেরকে সেই জায়গাটা যেতে। মানুষ তাদের ডেইলি লাইভলিহুড যেটা সেটা তারা যাপন করতে পারে না। ক্লাস 12-এর বাচ্চা আজকে পরীক্ষা দিতে যাবে, তারা একটা নৌকা পর্যন্ত নেই, তারা সাঁতার কেটে ডুবে ডুবে তারা যাচ্ছে পরীক্ষা দিতে। মানে দিস ইজ দ্য সিচুয়েশন। এই সিচুয়েশনের ওপরে স্টেটের যে আজকে যারা এতটা পলিটিক্যালি মানে ডাইভার্সন করছে পলিটিক্যাল টপিকগুলোকে, তারা কেন আজকে মালদা নিয়ে কথা বলছে না, মানিকচক নিয়ে তারা কেন কথা বলছে না? মানিকচকের ভূতনি এবং গোপালপুর সংলগ্ন যে এলাকা আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের সংখ্যালঘু ভাই বোনদের একটি কবরস্থান, সেটা কিন্তু জলের তলায় চলে যাচ্ছে। যে সংখ্যালঘু ভাই বোনকে আজকে শুধুমাত্রই ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেন এই তৃণমূল সরকার, সেই তৃণমূল সরকার কেন সংখ্যালঘু ভাই বোনদের আবেগকে নিয়ে কথা বলছে না? তারা কেন আজকে তাহলে মসজিদ এবং সংলগ্ন যে কবরস্থান সেটা কেন প্রোটেক্ট করার জায়গায় তারা নেই? তার মানে আজকে হিন্দুর আবেগ, আমাদের হিন্দুদের জন্য যে মন্দির, সেই মন্দির আজকে জলের তলায় চলে যাচ্ছে এই গঙ্গা ভাঙনের জন্য। সেই মন্দির রক্ষা করার কিন্তু কোনো জায়গা আমরা দেখতে পাচ্ছি না। তার মানে এই সরকার কি চাইছে? পুরোপুরি তোষণকারী সরকার। এরা কারোর সরকার নয়, এরা হিন্দুর আবেগকে সম্মান দেয় না, এরা মুসলমানের আবেগকে সম্মান দেয় না, এরা মানুষের যে জীবন এবং জীবিকা সেটাকে সম্মান দেয় না। মানুষের আজকে শেল্টার, মাথার উপরে যে ছাদ, পায়ের তলার যে মাটি সেটা যখন চলে যাচ্ছে সেটার জন্য সরকারের তরফ থেকে কোনো কম্পেনসেশন কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। স্টেট টাইম কিল করছে অবশ্যই। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের অনারেবল এএসডি স্যার আজকে উপস্থিত ছিলেন মামলার সময় এবং তিনি সবসময় তার সহযোগিতার হাত বাড়িয়ে দিতেই প্রস্তুত। সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদেরকে যেটা তারা অবশ্যই তারা চাইবেন যে আমাদের মানুষ যাতে বিচার পায় এবং মানুষের যাতে জীবন এবং জীবিকা সবটাই বজায় থাকে। তো এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাসিস্ট্যান্স আমরা প্রে করছি এবং স্টেটও প্রে করেছেন যে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাসিস্ট্যান্সের দ্বারা তারা কিছু করতে পারবেন। আসলে সবটাই ইলেকশনের ভেন্ডেটা। সামনে যেহেতু ইলেকশন, তারা 7 মাস আগে অর্ডার হওয়ার পরেও তারা আরেকদিন চুপ করে বসেছিলেন। সামনে ইলেকশনের কারণে তারা কাজ শুরু করেছেন। ড্রাই সিজন মানে শুকনো যখন মরশুম ছিল তখন কাজটা ভালোভাবে হতো, পাকাপাকিভাবে হয়ে যেতে পারতো, বাঁধ তৈরি এবং এমব্যাঙ্কমেন্টটা ভরাট করা এবং সয়েল ইরোশনের জায়গাটা প্রোটেক্ট করা, সেটা তারা করলেন না। সামনে এখন যেহেতু ইলেকশন আসছে তাই তারা আবার নতুন করে এখন কাজ শুরু করেছেন এবং সামনে মনসুন সিজন আসছে মানে বৃষ্টির সিজন। তো বৃষ্টির সিজনে কিন্তু সত্যি মানুষের জন্য আবার একটা হতাশাজনক পরিস্থিতি হওয়ারই চেষ্টা। যাই হোক, আমরা এটা নিয়ে লড়াই করছি। মানুষের যে কি
মিজারি, মানুষের মা বোনেদের শাখা পলা সিঁদুর পরা আজকে ইনোসেন্ট মা বোনেদের চোখের যে জল তা সত্যিই দেখা যায় না। সবচেয়ে খারাপ অবস্থা বলবো ভূতনি, কারণ যেহেতু আমি সেখানকার মানুষের সঙ্গে কানেক্টেড এবং প্রতিটা ঘরে ঘরে গিয়ে আমি বসি, আমি খাই এবং তাদের ঘর পরিদর্শন করি। একটি ছোট বাচ্চা মশার কামড় খেয়ে তারা মানে গা ফুলে যাচ্ছে তাদের, কিন্তু তাদের কথা বলার কেউ নেই। তারা এত কান্নাকাটি করছে, তারা কি বেসিক এডুকেশনে যাবে, তারা কি স্কুলে যাবে? যাদের মাথার ছাদটাই নেই, যাদের পায়ের তলার জমিটাই শক্ত নেই, তারা কি এডুকেশন দেবে? তাই এই স্টেট গভর্নমেন্টের যে ফেলিওর, এই তৃণমূল সরকারের যে ফেলিওর, সেটা সামনে আসাটা অবশ্যই খুব ভালোভাবে দরকার এবং এর আমরা বিরোধিতা করে মানুষের কে বিচার পাওয়ানোর যে লড়াই, সেটা আমরা লড়ছি এবং আগামী দিনেও আমরা চালিয়ে যাব। মামলার পরবর্তী শুনানি কবে থাকবে? 4 সপ্তাহ ডেট দিয়েছেন। 4 সপ্তাহ বাদে আমাকে ফাইল করতে হবে এক্সেপশন টু দ্য রিপোর্ট ফাইলড বাই দ্য স্টেট। সেটার বিরুদ্ধে স্টেট যে জায়গাগুলো ভুল করেছে বা স্টেট যে রিপোর্টগুলো ঠিক দেয়নি, কোন জায়গাগুলো তার নজরদারি করা উচিত ছিল কিন্তু ওভারলুক করেছে, হাইলাইট করেননি, সেই জায়গাগুলো নিয়ে আমরা অবশ্যই এক্সেপশন ফাইল করব এবং সেন্ট্রাল গভর্নমেন্টের থেকেও আমরা অ্যাসিস্ট্যান্স চেয়েছি। সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্টও আমরা দেখব, তারা রিপোর্ট দেবেন। আমাদের অনারেবল এসডি স্যার আছেন, আমাদের গার্জিয়ান, আমাদের অভিভাবক, তো তিনি সেইভাবে অবশ্যই রিপোর্টটা ড্র করবেন এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সহযোগিতা নিয়ে এবং স্টেট গভর্নমেন্টের সহযোগিতা, দুটো গভর্নমেন্টের সহযোগিতা নিয়েই আমরা আশা করছি মানিকচক তথা আমাদের ভূতনি এবং গোপালপুরের যে মানুষরা বন্যায় পীড়িত তাদেরকে আমরা বিচার অবশ্যই পাইয়ে দিতে পারবো।